বেলদা গ্রামীণ হাসপাতালে নবনিযুক্ত বিএমওএইচ এর সঙ্গে সাক্ষাৎ করে স্বাস্থ্য সম্পর্কিত একগুচ্ছ দাবি রাখল বেলদা রেল যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি। এদিন সমিতির পক্ষ থেকে ডাক্তার সোমনাথ মণ্ডলকে ফুলের স্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয়। পাশাপাশি দাবি জানানো হয় বেলদা হাসপাতালে বিভাগীয় ডাক্তার নিয়োগ করতে হবে, হাসপাতালে সিজারের ব্যবস্থা প্রতিদিন করতে হবে, অ্যানাস্থেসিয়া সহ বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ করতে হবে এবং 24 নম্বর রেলগেটে ওভারব্রিজ না হওয়া পর্যন্ত বিকল্প চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এদিন নবনিযুক্ত স্বাস্থ্য আধিকারিকের পাশাপাশি অবসরপ্রাপ্ত বিএমওএইচ ডাক্তার আশিস মণ্ডলকে কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এই দিন কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি শিক্ষক প্রদীপ দাস, ডাক্তার যোগেন্দ্রনাথ বেরা, কমিটির সম্পাদক রামলাল রাঠি, সুশান্ত পানিগ্রাহী, গৌরী শঙ্কর প্রধান, শঙ্কর বোস সহ অন্যান্য নেতৃবৃন্দ। কমিটির সভাপতি প্রদীপ দাস জানান, 2014 সাল থেকে বেলদা রেল যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতি বেলদা স্টেশনের সার্বিক উন্নয়নের পাশাপাশি নানান সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। আজকে বেলদা গ্রামীণ হাসপাতালে বিভাগীয় ডাক্তার নিয়োগ, চিকিৎসা পরিষেবার উন্নতি, 24 নম্বর রেলগেটে বিকল্প চিকিৎসা ব্যবস্থা রাখার দাবি সহ আমরা কমিটির পক্ষ থেকে ডাক্তারবাবুকে স্মারকলিপি প্রদান করলাম। তিনি আমাদের দাবিগুলোর প্রতি সহমর্মিতা পোষণ করেছেন। আগামী 1 মাসের মধ্যে এই সমস্যাগুলি সমাধানের ক্ষেত্রে তিনি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন, তিনি আশ্বাস দিয়েছেন। আমরা অবসরপ্রাপ্ত বিএমওএইচ ডাক্তার আশিস কুমার মণ্ডলকে আজকে শুভেচ্ছা জানালাম। ব্যুরো রিপোর্ট, সানন্দা নিউজ। আমরা বেলদা রেল যাত্রী ও নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা বিএমএইচ নতুন জয়েন করেছেন ফেব্রুয়ারি মাসের 5 তারিখে ডক্টর সোমনাথ মণ্ডল, তাকে সংবর্ধনা জানালাম এবং আমরা আগামী দিনে স্বাস্থ্য পরিষেবা যাতে ভালোভাবে পাওয়া যায় এবং মানুষের সঙ্গে দুটো শিফটে যাতে ওই ওপিডি এবং ধরো সমস্ত ইমার্জেন্সি মানুষের সেবা দেওয়া যায়, তার জন্য তাকে অ্যাক্টিভ ভূমিকা নেওয়ার জন্য তাকে বলে গেলাম। তিনি বললেন এই সমস্ত বিষয় নিয়ে তিনি আগামী দিনে চিন্তাভাবনা করছেন এবং তিনি সদ্য জয়েন করেছেন। স্বাস্থ্য ভবনের সঙ্গে আলোচনা করে তিনি ব্যবস্থা করবেন। এই সমস্ত বিষয়গুলি করে একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আমরা যাতে স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করা যায় এই এলাকায়, তার জন্য আমরা দাবিগুলো জানিয়ে এলাম। রেল কমিটি যেন আসে, রেলের জন্য ওভারব্রিজের জন্য আমরা কিন্তু এর সঙ্গে জানিয়েছি, কারণ ওভারব্রিজের সঙ্গে এই হাসপাতালের দুর্দশার বিশেষ জড়িত অনেক কিছু। তার জন্য আমাদের রেল গেটের ওভারব্রিজ কেশিয়ারি মোড়ে এই জন্য অনেক বিশেষ আলোচনা হয়েছে। চিন্তায় পড়ে গেলাম, আমাদের এই বেলদা এলাকায় বাচ্চার জন্য ভালো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কি নেই? চিন্তা করছো কেন? আমি তো কালকেই টিভিতে দেখলাম, আমাদের কাছেই তো রয়েছে সেন্ট আর্নল্ডস স্কুল। আপনি কি আপনার সন্তানের জন্য সঠিক স্কুল খুঁজছেন? আপনার সন্তানের মজবুত বা সঠিক ভিত গড়ে তুলতে আজই চলে আসুন বেলদার সেন্ট আর্নল্ড স্কুল। আমরা দিচ্ছি গুণগত মানের শিক্ষা সিবিএসই পাঠ্যক্রম অনুসারে, যা শুধু পুঁথিগত বিদ্যায় আটকে থাকে না, বরং আপনার সন্তানের সার্বিক বিকাশে সাহায্য করে। আমাদের বৈশিষ্ট্য: অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত সায়েন্স ল্যাব ও মিউজিক ক্লাস, এবং এখানে খেলাধুলার জন্য রয়েছে বিশাল বড় খেলার মাঠ। আরও বিশদে জানতে যোগাযোগ করুন সেন্ট আর্নল্ড স্কুল, আমদান পোস্ট, খটনগর, ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।